টাটা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বড় মেয়েটাকে তো রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কারণ এই জামা কাপড়গুলো না কালকে বৃষ্টি হয়েছিল, শুকায়নি কিছু। না ভাবলাম এগুলো একটু মেলে দিই রোদ্দুরে, মেলে দিলে শুকিয়ে যাবে। রোদ বেরিয়েছে, সকাল সকাল রোদটা বেরিয়েছে, তাই ভাবলাম রোদ্দুরে মেলে দিই এগুলোকে। তারপর দেখো আমি চলে এসেছি ভিজা জামা কাপড়গুলো নিয়ে সব মেলতে। তো কালকে এগুলো তো সব ভিজা ছিল, আর ওই জন্য মেলতে পারিনি। ওই জন্য দেখো সব এখন আমি সকালবেলা মেলতে নিয়ে এসেছি। আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ খুব রোদ বেরিয়েছে। এখন শুকিয়ে গেলে তারপরে তো আমি জামা কাপড়গুলো কাচবো আর কটা। তো তারপর দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তো ওই পাশটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই পাশটা এখন ঝাড় দিচ্ছি। আর ওই একবারে রাস্তাটাও ঝাড় দিয়ে নেবো, কারণ বাড়ির সামনে রাস্তাটা ঝাড় না দিলে একদম ভালো লাগে না, জানো তো। কারণ রাস্তার পাশে বাড়ি তো, আর ওই রাস্তায় সবসময় কাজবাজ করতে হয়। তো ওই রাস্তার পাশে মানে জামাকাপড় মেলি, তারপরে তোমাদের জ্বালানি মেলি। তো সব কাজই রাস্তায়, আর রাস্তাটা যা পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো দেখতে। ওই জন্য রাস্তাটা পুরো ঝাড় দিয়ে নেবো। আর এই বর্ষার সময় রাস্তা পরিষ্কার না থাকলে খুব স্লিপও হয়, ওই জন্য রাস্তাটা পরিষ্কার করে নিই। প্রতিদিনই আমি দুবেলা করে রাস্তাটা এখন পরিষ্কার করি আর কি, সকালে বিকালে। উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি কলপারে বাসনগুলো মাজতে। ওই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো এখন আমি মাজবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা করছি। রান্নাটা করতে বলতে কালকের কটা ভাত ছিল, ওই ভাতগুলো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খেতে, বলছে আমি এখন খাবো না, কারণ কাজের সাইডে যেখানে কাজ হচ্ছে ওখানে রান্না হবে, ওখানে সকালে খেয়ে নেবে। তো সকালে দুপুরে ওখানেই খাবে, রাত্রে একদিনে বাড়ি এসে খাবে। ওই জন্য ভাতগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আর রান্নাটা করবো না, মেঘনা করে আসলে ওকে ভাত দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো আবার পরীক্ষা দিতে যাবে, ওই জন্য সকালে রান্না নেই। তো এই বাসনগুলো মেজে নিই, তারপর আমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসনটা মেজে চলে এসেছি, এদিকে মেঘনাও চলে এসেছে। আজকে সকাল সকাল সেরে দিয়েছে ওকে। তাও বলছে মামার খুব খিদে পেয়েছে, তা বলছে স্নানটা করে আসো তারপর ভাত দেবো। বলছে না আগে খেয়ে নেবো তারপরে। তো চলো খেতে দিই, ও খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিই। তারপরে ছোটো মেয়েটা উঠলে আমিও খেয়ে নেব। ছোটো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই যে সকালে যে ভাতগুলো ভেজেছিলাম সেই ভাত, তো আজকে সকালে রান্না করিনি, ওই কালকের ভাত ছিল সেটাই ভেজেছি। তো চলো মনা খেয়ে নিক, তারপর আমি কটা জামা কাপড় আছে সেগুলো কাচবোর জন্য একটু জল গরম করতে হবে। মেঘনাকে তো ভাত দিয়ে দিয়েছি, তারপরে দেখো মেঘাসোনাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমোবে। 8:30 9টা বাজতে গেল, তো 8:30টার বেশি বাজে। তো ভাবলাম ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসি। তো ঘুম থেকে তুলে ব্রাশ করে যে নিয়ে বসলাম। আর এই পাশে আমি গরম জল বসিয়েছি হাঁড়িতে, জামা কাপড় কাচবো কটা। তো এখন মনাকে ভাত খাইয়ে দিয়ে আমি কটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং বলো সবাইকে। সবাই শুনতে পেয়েছো, মেঘা গুড মর্নিং বলেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরে দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। তখন ভাত খাওয়ার সময় এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ এই জামা কাপড়গুলো না অনেক দিন ধরেই গামলায় ভরে রাখছি। তো তোমাদের তো বলেছিলাম, মানে গত 1 সপ্তাহ ধরে বলছিলাম যে বড় গামলা জামা কাপড় রয়েছে। তো এগুলো না অনেক দিন রয়েছে, তো তো বৃষ্টির জন্য গন্ধ হয়ে গেছে। তো ওই জন্য না একটু গরম জল করে দিচ্ছি, যাতে ভালো পরিষ্কার হয়ে যায়, আর গন্ধটাও কেটে যাবে তাহলে, আর নোংরাটাও ভালো পরিষ্কার হয় গরম জল দিলে। ওই জন্য গরম জলটা দিচ্ছি। বেশি গরম দিইনি, উষ্ণ গরম দিয়েছি। বেশি গরম জল দিলে তো জামা কাপড়গুলো কুঁচকে যাওয়ার ভয় থাকে, ওই জন্য একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায় তার জন্য। আর বেশি গরম জল দিলে তো মশারিটাও কুঁচকে যেতে পারে, ওই জন্য আর বেশি গরম জল দিইনি, হালকা গরম জলই দিয়েছি। আর জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে দেখুন চলে এসেছি কলপাড়ে কাচতে। তো সবগুলো না একবারে কেচে তারপর মেলতে নিয়ে যাও, কারণ সুন্দর রোদ উঠেছে আজকে, সকাল সকাল কেচে দিলে সব শুকিয়ে যাবে। তো আর একটু সকালে কাচতে পারলে আরও ভালো হতো। এখন 11টা বেজে গেছে।
তারপর দেখো আমি চলেছি মানে আমাদের রাস্তা পাশে দড়িটা আছে, দড়িটাই মেলতে। তো ওই যে সকালবেলা যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে, তো ওগুলোর জন্য তুলে নিচ্ছি। আর ওগুলো তুলে নিলে দড়িটা মানে জায়গা হয়ে যাবে অনেকটা। আর ওগুলো তো সকালবেলায় মেলেছিলাম, ওই জন্য সব শুকিয়ে গেছে। আর ওগুলো তো বেশি ভিজা ছিল না, কালকের একটু জল টেনে গেছিলো, আর আজকে একদম পুরো শুকিয়ে গেছে। আর দড়িটা না জামা কাপড় মেললে নিচু হয়ে যায়, আর জামা কাপড় নামিয়ে নিলে অনেকটা উঁচু। তার জন্য আমি কম্বলটা আগে দিলাম, যাতে দড়িটা নিচু হয়ে যায় আর কি। তারপরে পাতলা জিনিসগুলো দিয়ে দেবো, বেড কভারগুলো। আর কম্বলের কম্বলটা একটু মোটা, ওই জন্য একটু ওটা ভারী, ওই জন্য ওটা আগে দিলাম। তারপরে এক এক করে সব কটা মেলে দেবো আর কি। আর আমি জামা কাপড় মেলছি এদিকে, আর এদিকে আমার মেয়েটা স্কুল থেকে চলে এসছে, কারণ তো পরীক্ষা চলছে, এখন 12টায় ছুটি হয়। আর এমনি সময় স্কুল 3টের সময় ছুটি হয়, কিন্তু এই পরীক্ষার সময় একটু সকাল সকাল ছুটি হয়ে যায় আর কি। আর এই যে দেখো আমার সব মেলা হয়ে গেছে। এবার আমি দড়িটা উঁচু করে কাচার পরে তো স্নান করতে গেছি, স্নানটা করে এসে ঠাকুর পুজো দিয়ে গেছিলাম ছোটো মেয়েটাকে স্কুলে আনতে। তো স্কুল থেকে যখন বাড়ি এসেছিলাম তখন 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তারপরে ওকে তো সকালে স্নান করে স্কুলে পাঠাইনি, তো তারপরে ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসে জামা কাপড় পরাতে পরাতে বৃষ্টি নেমে গেছে। দেখো এখন সব জামা কাপড়গুলো তোমার ভিজে যাচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। যা হোক ভালোই জল টেনে গেছিলো, শুকিয়ে গেছিলো, ঘরে লাগতে পানির তলায় ভালোই শুকিয়ে যেত। তো দেখো এখন কী করা যাবে, বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে। দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, এখানটায় জল বেঁধে গেছে, আর কি করা যাবে, রোদ্দুর না উঠলে তো আর শুকাবে না। তো বৃষ্টিটা থেমে গেলে তারপরে আমি ওগুলো সব ঘরে নিয়ে আসবো। মনে হচ্ছে না আজকে আর ভালো রোদ্দুর হবে। তো এখন তো ছোটো মেয়েটাকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মনারা বলছে যে লুচি খাবে, তো ওদের কথা মতো দেখো আমি লুচি করতে চলে এসেছি। তা বড় মেয়েটা খেলতে গেছে, আমি বলছি ঠিক আছে একটু খেলাধুলো করে আসো, তার মধ্যে লুচিটা করে নেবো। আর ছোটো মেয়েটা দেখো খুশিতে নাচছে লুচি করা দেখে। তো ভাবছি ওকে আগে একটা ভেজেই দিয়ে দেবো, কারণ ঘুম থেকে উঠেই বলেছে মা আমাকে একটু লুচি করে দাও। তো আমি যেই বলেছি সেই হাত মুখ ধুয়ে চলেছে লুচি করতে। আরও বলছে বারবার মা কখন হবে কখন হবে, তো বলছি একটুখানি দেরি করো, তারপরে ভেজে দিচ্ছি। তো ওই দেখো গরম লুচিতেই হাত দিয়ে হাতটা পুড়িয়ে নিয়েছে, বুঝতে পারিনি, নামিয়ে দিয়েছি, হুট করে হাতটা দিয়ে দিয়েছে ওর উপর। দেখো কি খুশি হয়েছে খেয়ে। আর আমি চেষ্টা করছি মেঘনা আসার আগে লুচিগুলো করে নেবো, কারণ ও খেলতে গেছে, এসেই তারপরে খেয়ে আবার পড়তে যাবে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই লুচিগুলো। লুচিটা দেখো এখনো গরমও খেতে খুব সমস্যা হচ্ছে। আমি বললাম একটু পরে খাওয়াবে খেয়ে, ওদিকে ফ্যান চলছে, তারপরে উল্টো দিকে বসে আছে, তো ওই জন্য ওটা এখনো ঠান্ডা হয়নি। আর দেখো লুচিগুলো আমার করা হয়ে গেছে, আর মেঘনাও চলেছে খেলার দিয়ে। ও খেলতে গেছিলো, এসে বলছি মা সব লুচিগুলো করা হয়ে গেছে, বলছি হ্যাঁ আমার সব করা হয়ে গেছে।
দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েদেরকে একটু পুরি বানিয়ে দিলাম, তারপরে বড় মেয়েটা খেয়ে তো পড়তে চলে গেছে, আর আমি ঘর উঠোন ঝাড় দিলাম, তারপরে থালা বাসনগুলো ধুয়ে আসলাম জামা কাপড়গুলো তুলতে। তো সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, দেখো সব ভিজা, এখন কিচ্ছু শোকায়নি। তো এখন মনে হচ্ছে যেন 2-3টে বাজে, এখন বাজে 6টা। তো এখন 6টা বাজলে কী হবে, একটু রোদ মানে রোদের মতো ভাব আর কি, সূর্যের তাপটা এখনও রয়েছে। যাই হোক, এখন আর জামা কাপড়গুলো রাখবো না, সব তুলে নেব, কারণ এরপরে আবার বৃষ্টি আসতে পারে, মেঘ করতে পারে। তার জন্য এখন তো একটু পরে সন্ধ্যা নেমে যাবে, সব জামা কাপড়গুলো তুলে নেব। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তারপর দেখো আমি চলে আসলাম ভিজে জামা কাপড়গুলো তুলতে, কারণ এখনও শুকায়নি ভালো, আর এখন না তুললে তো হবে না, একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে। ওই জন্য ভাবলাম সব জামা কাপড়গুলো তুলে ঘরে মেলে দেবো ওখানে, ওই জন্য তুলে নিচ্ছি এখন। আর কতক্ষণ রাখবো বলো, এখন তো 6টা বাজে, ওই জন্য সব তুলে নিচ্ছি। আবার কালকে রোদ উঠলে মেলে দেবো, সব শুকিয়ে যাবে। আর কী করা যাবে বলো, আজকে সারাদিনটাই বৃষ্টি হলো, শুকায়নি কিচ্ছুই। সব কিছুই ভিজা, এখনও কিছুই শুকায়নি, জল পড়ছে টপটপ করে। তো এগুলো এখন রেখে দেবো, রাত্রে যখন ফ্যান চলবে ঘরে তখন মেলে দেবো। তো এই জন্য এগুলো এখন তুলে নিয়ে আসলাম, কারণ পরে বৃষ্টি হতে পারে। তো এখন এগুলো এক জায়গায় রেখে দিই, রাত্রেবেলা মেলে দেবো। তো ভিজা জামা কাপড়গুলো তো সব তুলে নিয়ে এসেছি, ওগুলো রেখে দিয়েছি, একটু পরে মেলে দেবো। আর বড় মেয়েটা তো পড়তে গেছে একদম দুপুরের খাওয়া খেয়ে, আর আমি আর ছোটো মোনা বাড়িতে। তো দুপুরে থালা বাসনগুলো ধুয়ে ঘর দোর ঝাড় দিয়ে হাঁস মুরগিগুলোকে সন্ধ্যার আগে খেতে দিয়ে, একবার ওদের খেতে দিয়ে তো আমি আসলাম ঘরে। তো এখন মোনাকে একটু বই পড়াবো, আর বড় মেয়েটা তো পড়ে আসবে সেই 7টার সময়, ওই জন্য ভাবলাম একে একটু পড়িয়ে দিই, ততক্ষণ বেশিক্ষণ তো আর পড়বে না, ছোট মানুষ, ওই আধা ঘন্টা বড় জোর। তো ওকে একটু পড়িয়ে দেবো এখন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় করব না, তোমরা যে যেখানে থেকো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা টাটা করো মা, টাটা, বাই বাই, বাই বাই।